পটলের আজ এমন একটি ভর্তা রেসিপি শেয়ার করব যা একবার তৈরি করলে হাত কিন্তু চেটেপুটে খাবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 3টে পটল নিয়েছি। এবারে পটলগুলো পাতলা পাতলা করে কেটে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পটল কাটানো হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজানো হয়ে গেছে, তুলে নেব। এবারে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া। পেঁয়াজ আর রসুন হালকা ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, যে কোনো ভর্তা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, কিন্তু এই রেসিপিটা একদম অন্যরকম। এভাবে করে একবার পটলের ভর্তা রেসিপিটা তৈরি করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজ আর রসুন হালকা ব্রাউন করে ভাজানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব এতে চিংড়ি মাছ। বাজার থেকে চিংড়ি মাছ যখন নিয়ে এসেছিল তখন আমি 5 থেকে 7টা চিংড়ি মাছ তুলে রেখেছিলাম। এই চিংড়ি মাছটা পেঁয়াজে আর রসুনে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই চিংড়ি মাছ দেওয়ায় এই পটল ভর্তা রেসিপি কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। হালকা করে 1 থেকে 2 মিনিট চিংড়ি মাছটা পেঁয়াজের সঙ্গে ভেজে তারপর দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা পটল। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নেব। পটল যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য ঢেকে কিছুক্ষণ রান্না করব। প্রায় মিডিয়াম টু লো আঁচে 10 মিনিট পর ঢাকনা তুলে দেখব পটলটা সেদ্ধ হয়েছে কি না। পটল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ ভেজে নিয়েই পটলটা তুলে নেব। পটল আমার ভাজানো হয়ে গেছে। গ্যাসের আঁচ অফ করে ঠান্ডা করে বেটে নেব। পটল ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে বেটে নেব। আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন। আপনারা যদি শিলনোড়াতে বাটতে পারেন তাহলে এর টেস্টটা কিন্তু বেশি পাবেন। আমার কাছে টাইম নেই, তাই আমি মিক্সিতেই বেটে নেব। বাটানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার পটলের ভর্তা একেবারে রেডি। তারপর শুকনো লঙ্কা যে প্রথমে ভেজেছিলাম সেই শুকনো লঙ্কাটা গুঁড়ো করে এর মধ্যে মিক্স করে নেব, আর উপরে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। বন্ধুরা, গরম গরম ভাতে এই রেসিপিটা একবার খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।